যে প্রাপ্তিটা যে ছিল সেটা হলো আমরা দীর্ঘদিন আমাদের এই যে ফেসিবাদী যে শাসন ব্যবস্থা ছিল অর্থাৎ ফেসিস্ট যে স্বৈরাচার সরকার ছিল তাকে আমরা আসলে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু তারপরও আমাদের এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে যে নতুন সরকার গঠিত ছিল সেই সরকারের কাছে আমাদের অনেকগুলো প্রত্যাশা ছিল। বিশেষ করে আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই কাঠামোকে বিলুপ্ত করে দেশের বিশেষ কিছু সেক্টরকে সংস্কার করতে হবে এবং ২৪-এর গণঅভ্যুত্থানে যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, এই ছাত্র জনতা যারা নির্বিচারে হামলা করেছিল, সেই হামলাকারীদের যেই সুষ্ঠু বিচার সেই বিচারটা কিন্তু এখনো আমাদের এক বছর নিষ্পত্তি হয়নি। আজকে যদি সেই বিচারটি সম্পন্ন করে আমরা এই যে বিজয় মিছিলটি করতে পারতাম তাহলে আমাদের আরও ভালো কাজ করতো। তা আমরা আশা করছি আসলে যেই বিষয়গুলো এখনও আসলে অপূর্ণ রয়ে গেছে এই সরকার যাতে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অতি সত্ত্বর যাতে সেগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। এবং একই সাথে আপনারা জানেন আজকে আসলে আমাদের ৫ই আগস্টে যে মানিক পে এভিনিউর সামনে অর্থাৎ সংসদ ভবনের সামনে অর্থাৎ জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে ১ বছর পূর্তি উপলক্ষে যে জুলাই এই সনদের ঘোষণাপত্রটি পাঠ করার জন্য। পাশাপাশি যারা এখনও অসুস্থ আছেন, হাসপাতালে আছেন, তাদেরকে যাতে সর্বোচ্চ সরকারি সহায়তায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় সেজন্য যাতে আমাদের এই সরকার আন্তরিকতার সাথে চেষ্টা করেন এবং একই সাথে শহীদদের পরিবারদেরকে যাতে সর্বোচ্চ সম্মানটুকু এই দেওয়া হয় এবং ২৪কে বাঁচিয়ে রাখার জন্য যত ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার আশা করি এই সরকার সেটা আন্তরিকতার সাথে গ্রহণ করবেন।